দর্শক এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী এস এম আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ফরেন সার্ভিস একাডেমিতে তো ঐক্যমত্য কমিশনের বৈঠক আলোচনা চলছে, তো এই বৈঠক ও আলোচনার বিষয়বস্তু নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। আজকে সকালে যখন বৈঠকটি শুরু হয় তখন কিন্তু আলী রিয়াজ একটি কথা বলেছেন যে এই 31 জুলাইয়ের মধ্যেই তাদের জাতীয় যে সনদ সেটি বাস্তবায়ন করতে চায় বা প্রণয়ন করতে চায়। সেক্ষেত্রে আসলে আলোচনা, এই মৌলিক সংস্কারের বিষয়ে যে আলোচনা, সেই এই হয়তো আর 2 থেকে 3 দিন, বড়জোর 4 দিনের মতো আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই আসলে এই জাতীয় সনদটি তারা প্রণয়ন করতে চায়। এরই মধ্যে জানেন যে আলী রিয়াজ বলেছেন যে তারা এই কমিশন কিন্তু একটি খসড়া প্রণয়ন করেছেন, আগামীকালকেই সব দলগুলোর কাছে সেই খসড়া, জাতীয় সনদের খসড়া প্রণয়ন করবে। আজকের যে আলোচনাগুলো হয়েছে এর মধ্যে দুটি বিষয়ে এখন পর্যন্ত ঐক্যমত হয়েছে। এখন পর্যন্ত একটি আলোচনা কিন্তু চলমান রয়েছে, সেটি হলো জাতীয় সংসদের যে নারী যে আসনগুলো রয়েছে সেই আসনের বিষয়ে কিন্তু এখন আলোচনা চলছে। কিছুটা বিরতির পরে আবার চলবে, এখনও সে বিরতির পর শুরু হয়নি, সেটি চলমান থাকবে বলে আজকে জানিয়েছে আলী রিয়াজ। একটু আগেও আমাদের সাথে গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন এই বিষয়ে। তিনি জানিয়েছেন যে যেহেতু কম সময় আছে সেহেতু আসলে আলোচনা যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায়, সে কারণে আসলে এই সময়টা দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। তো যে বিষয়টি বলছিলাম যে এই যে জাতীয় সংসদে নারী আসনের এই বিষয়টি নিয়ে আগেও আলোচনা হয়েছে, আজকেও এখনও আলোচনা চলছে। এই বিষয়ে কিন্তু কমিশন যে প্রস্তাবনা আগে ছিল 100 আসনের, সেখান থেকে আবার নতুন করে প্রস্তাবনা কিন্তু কমিশন এখানে আজকে কিন্তু দিয়েছেন। তারা বলেছেন যে বিদ্যমান যে 50টি আসন রয়েছে সেটির পাশাপাশি দলগুলো যাতে তাদের যে এই নির্বাচনে আসনগুলো রয়েছে সেখানে আনুপাতিক হারে 1/4 কিংবা 1/5 নারী আসন যেন রাখা হয়, সেটির বিষয়ে কিন্তু প্রস্তাবনা তারা দিয়ে আলোচনা শুরু করেছিলেন। তবে সে বিষয়ে এখন পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। এছাড়া বাকি যে আলোচনা হয়েছে এর মধ্যে রাষ্ট্র পরিচালনা যে মূলনীতি, 4র্থ দিনের মতো আজকে কিন্তু এই বিষয়টি আলোচনা টেবিলে আসে, কিন্তু এখন পর্যন্ত সেই রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে সবগুলো দল কিন্তু ঐকমত্যে পৌঁছাতে পারেনি। অনেকেই আসলে অনেক ধরনের তারা মতামত দিচ্ছেন এই বিষয়ে যে 5টি মূলনীতি তারা যোগ করার কথা বলছেন যে কমিশন, সেখানে আসলে তারা বিভিন্ন ধরনের মত দিচ্ছেন। কেউ বলছেন 5ম যে সংশোধনী রয়েছে সেই সংশোধনীর সাথে সামঞ্জস্য রেখে এই 5টি সেখানে যোগ করার কথা অনেকেই বলছেন, বা অনেকে আবার বলছেন, বিশেষ করে এনসিপি বলছেন যে আগের যেগুলো ছিল মূলনীতি সেগুলো বাদ দিয়ে এই 5টিকেই রাখা হোক। এমন নানা বিতর্ক আছে, সে কারণে আসলে এই আলোচনাটা বেশি দূর আগায়নি। তবে আর যে বিষয়টি আসলে আজকের দিনে ঐকমত্য হয়েছে সে তার মধ্যে রয়েছে পুলিশ কমিশন, এটি আসলে আজকেই আলোচনা হয়েছে এবং আজকেই কিন্তু এই পুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছেন। এবং এটি যে গঠন হবে সেই গঠন প্রক্রিয়ায় যিনি এই পুলিশ 9 সদস্যের এই কমিশন গঠন হবে, পুলিশ কমিশন, এখানে যে একজন আসলে যিনি প্রধান থাকবেন তিনি হবেন আপিল বিভাগের একজন সাবেক বিচারপতি। তাকে নিয়েই তাকে চেয়ারম্যান করেই এই কমিশনটি গঠন করা হবে। আরেকটি বিষয়ে যেটি আসলে আলোচনায় ছিল না, তবে একটি দল স্বপ্রণোদিতভাবে সেই আলোচনাটা উঠিয়েছিলেন এবং সেটি হলো যে প্রধানমন্ত্রীর মেয়াদ। আমরা জানি যে নীতিগতভাবে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরে সর্বোচ্চ 10 বছর করার পক্ষেই রাজনৈতিক দলগুলো মত দিয়েছিল। তবে একটি দল নয়, বিএনপি সহ তার সমমনা দলগুলো কিন্তু এক্ষেত্রে বলেছিলেন যে এনসিপির মতো যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের করার ব্যাপারে যদি ছাড় দেওয়া হয় তাহলে এটি তারা করতে রাজি আছেন, এরকম একটি শর্ত কিন্তু তারা তখন দিয়েছিলেন। তবে আজকে কিন্তু বিএনপি স্বপ্রণোদিতভাবে সেটি উঠিয়েছেন এবং তারা বলেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের ব্যাপারে তারা কিন্তু কোনো শর্তহীনভাবেই কিন্তু তারা একমত হয়েছেন। আজকের এই বিষয়টিতে তারা একমত হয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে এই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম আরিফ।